বিএনপি মনোনীত যিনি প্রার্থী রয়েছেন শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, তিনি এরই মধ্যে ভোট কেন্দ্রে গিয়েছেন এবং তিনি তার ভোটাধিকার সেটি তিনি প্রয়োগ করেছেন। লক্ষ্মীপুরে আমরা আপনাদের নিয়ে যেতে চাই, আমাদের সহকর্মী আজহার লিমন রয়েছেন সেখানে, সরাসরি যুক্ত হচ্ছে লিমনের সঙ্গে। লিমন, ভোট কেন্দ্রের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এবং ভোটাররা কি বলছেন ভোটাধিকার প্রয়োগ করে? তন্ময়, জানিয়ে রাখি এই যে আপনারা যেটি দেখালেন যে লক্ষ্মীপুর 3 আসনের বিএনপি মনোনীত বা ধানের শীষের প্রার্থী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, ওনার সঙ্গে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছে। উনি এই ভোট কেন্দ্রটি পরিদর্শনে এসেছিলেন। এটি হলো লক্ষ্মীপুর বিদ্যানিকেতন, বালিকা বিদ্যানিকেতন। উনি এরই মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন। উনি করেছেন হলো উনার যে ভোট কেন্দ্র লামছড়ি প্রাথমিক বিদ্যালয়ে। একই সঙ্গে দাঁড়িপাল্লার যিনি প্রার্থী ডক্টর রেজাউল করিম, উনি হলো জামাতের প্রার্থী, উনার ভোট কেন্দ্রে এরই মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন। সেটির নাম হলো চৌপল্লী প্রাথমিক বিদ্যালয়। তারা এখন মূলত বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করছেন। আমরাও ঘুরে ঘুরে দেখছি নির্বাচন পরিস্থিতি, যেটি আমরা দেখছি যে মানুষের মধ্যে একটা ব্যাপক উৎসাহ আছে। একটা মজার কথা বলি তন্ময়, এখানে একজন যিনি ভোটার, উনি বলছেন যে আমাদেরকে আইডি কার্ড দেখিয়ে বলছে যে আচ্ছা, এর আগের বার তো এসে বলছে যে ভোট দেওয়া হয়ে গেছে, এবার ভোট দিতে পারবো কিনা। আমরা একটু তার সাথে কথা বলি। মানে আগের বার ভোটের যে একটা বলা যায় যে তিক্ত অভিজ্ঞতা, এবারও মনে করছেন যে অনেকে ভোট দিতে পারবেন না মনে করছেন। আপনার কাছে কেন মনে হলো যে এবার আপনি ভোট দিতে পারবেন না? না, গেছেবার ভোট দিতে পারছি, আর ভোট দেওয়া হয়ে গেছে। এখন এবার আইসি আর আমার লিস্টের মধ্যে আমার নাম নাই, ভোট দিতে রাখতেন না। এবার তো ভোট ঢুকেছেন বুথে? আচ্ছা, ঠিক আছে, দিতে এবার তো দিতে পারবেন যে আল্লাহর রহমতে। এভাবে কিন্তু যারা মানুষেরা আছেন তারা এই যে 3টি পরপর বিতর্কিত যে নির্বাচন, একপাক্ষিক নির্বাচন, রাতের ভোট কিংবা আমিরামি নির্বাচন, এগুলোর যে একটা তিক্ত অভিজ্ঞতা, মানুষের এই যে প্রান্তিক মানুষের একটাই যে ক্ষমতার রাষ্ট্রের প্রতি এই ভোটাধিকার যে কেড়ে নেওয়া হয়েছিল, সেই প্রেক্ষিতে একটা ব্যাপক উৎসাহ আছে। দেখুন যে এখানে নারীদের একটা দীর্ঘ লাইন আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে সনাতন সম্প্রদায়ের নারীরা আছেন, দেখতেই পাচ্ছেন, মুসলিম সম্প্রদায়ের লোকেরা আছেন। সবারই কিন্তু একটি কথা যে তারা ভোট দিতে চান। একটা সমস্যার কথা বলি তন্ময়, এখানে এবার যারা নির্বাচনী দায়িত্ব পালন করছেন তারা বেশ তৎপর। প্রতিজন ভোটারের তথ্য এই যে ভোট কক্ষে যারা এজেন্ট আছেন, পোলিং অফিসার আছেন, সহকারী প্রেসাইডিং অফিসার আছেন, তারা খুব ভালো মতো পর্যবেক্ষণ করছেন এবং এরপর ভোট দিচ্ছেন, যেই কারণে নারীদের একটা দীর্ঘ লাইন তৈরি হচ্ছে এবং আমাদের হিসাবে প্রতিজন ভোটারের প্রায় 3-4 মিনিট সময় লেগে যাচ্ছে। যদিও এখানে যে ভোটার সংখ্যা আছে তাতে 4:30টার মধ্যে যদি ভোট শেষ করতে হয় তাতে 30 থেকে 40 সেকেন্ড লাগার কথা, সেইখানে একটু ধীরগতি আমরা দেখছি। মানুষরা একটু লাইনে দাঁড়াতে হচ্ছে, তবে তারা এই কষ্টটা মেনে নিচ্ছে। তন্ময়, লক্ষ্মীপুরের ভোটের সবশেষ খবরাখবর জানছিলাম, সহকর্মী আজহার লিমন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।